জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে ব্যর্থ হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিরোধী শক্তি। নয়াপল্টনে দলের কার্যালয়ে যৌথ সভা শেষে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, 1 মে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল। নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে বিরোধী দল। যে জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। সমগ্র বিশ্বের সমস্ত দেশগুলো, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটি ছিল এই কালের অর্থাৎ বাংলাদেশের পর থেকে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। ও সমগ্র জাতি সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির উত্তাপ প্রসঙ্গ টানেন মির্জা ফখরুল। শিক্ষার্থীদের আহ্বান জানান অপরাজনীতি পরিহারের। যে সমস্ত পক্ষগুলো এই ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছেন তার বিরুদ্ধে থাকবেন, কারণ বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বরাবরই অপরাজনীতিকে পরিহার করেছে এবং জনগণ পরিহার করেছে। এবং আমরা এবারও দেখব যে জনগণ এগুলোকে প্রতিরোধ করবে এবং তাদেরকে পরিহার করবে। ব্রিফিং এর আগে যৌথ সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব। এতে সিদ্ধান্ত হয় 1 মে শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল। প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা এই দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবেন।